ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে টপ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো। কোনো না কোনো কোশ্চেন তোমরা দেখবে আপকামিং কম্পিটিটিভ এক্সামে কমন পাবে। তো চলো দেখে নিই প্রথম পয়েন্ট। খুব ভালো করে তোমরা দেখবে ভিডিওটি। দেখো, ফার্স্ট পয়েন্ট দেখো, West Bengal is the largest producer of which of the following food crops in India? এটা রাইট আনসার হয়ে যাবে অপশান এ, রাইস। রাইস প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে সবথেকে টপে আছে। তো কোন ক্রপস প্রোডাকশানে কোন স্টেট ফার্স্টে আছে সেগুলো তোমাদের জানতে হবে। এখান থেকে একটা কোশ্চেন তৈরি হয়। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট দেখো, ক্যালকাটা হাইকোর্ট ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1862 সালে। 1862 সালে কলকাতা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল এবং এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পয়েন্টগুলো জেনে রাখবে। 3 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দেখো, তোমাদের জানতে হবে যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, ইউনেস্কো কবে এস্টাবলিশ হয়েছে, এবং তোমরা এগুলো জানবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল 5টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। মানে 5টা এরকম স্পেশাল জায়গা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ওয়েস্ট বেঙ্গল থেকে 5টা স্থান পেয়েছে। এবং ইন্ডিয়া থেকে টোটাল 42টা স্থান তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যে 5টা স্থান পেয়েছে সেগুলো যেমন 1 নম্বর তোমার বলে দিলাম দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে তোমার 1999 সালে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 2 নম্বর তোমার সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। তারপরে 3 নম্বর বিষ্ণুপুর টেম্পল, যেটা তোমার বাঁকুড়াতে আছে, এটা স্থান পেয়েছে 1998 সালে। তারপরে 4 নম্বর নিউরা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা তোমার কালিম্পং ডিস্ট্রিক্টে আছে, এটা স্থান পেয়েছে 2009 সালে। আর 5 নম্বর হচ্ছে তোমার শান্তিনিকেতন, যেটা 2010 সালে শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। তো এইগুলো অনেক স্ট্যাটিক জিকের ভিতরে পড়ে, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা ভালো করে দেখে রাখবে, কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট দেখো, দ্য ফেমাস গঙ্গাসাগর মেলা ইজ হেল্ড অ্যাট হুইচ আইল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ফেমাস গঙ্গাসাগর মেলা তোমরা জানো, এটা ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে হয়, সেটা হচ্ছে সাউথ 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনাতে তোমার সাগর আইল্যান্ডে গঙ্গাসাগর মেলাটা হয়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসেছিল মিউনিসিপ্যালিটির একটা এক্সামে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এক্সামে তোমার এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো। তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবা। 5 নম্বর দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড কান্ট্রিজ ফার্স্ট ওপেন ডিফেকেশন ফ্রি ডিস্ট্রিক্ট। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নদিয়া। তারপরে দেখো 6 নম্বর পয়েন্ট দেখো, হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল হোয়েন দ্য ইনসিডেন্ট অফ ব্ল্যাক হোল টুক প্লেস। যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এটা ওয়েস্ট বেঙ্গলে ঘটেছিল, সালটা ছিল 1756 সালে, এবং ওই সময় বাংলার নবাব কে ছিল, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সিরাজদৌল্লা। 7 নম্বর পয়েন্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট, অনেক এক্সাম এসেছে। টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট আছে 23টা, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখবা যে ইন্ডিয়াতে কটা স্টেট আছে, 28টা স্টেট আছে এবং 8টা ইউনিয়ন টেরিটরি আছে ইন্ডিয়াতে, এবং ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 23টা। 8 নম্বর পয়েন্ট দেখো, ইন হুইচ ইয়ার
কোচবিহার মার্জড উইথ ওয়েস্ট বেঙ্গল? কোন বছরে কোচবিহার ডিস্ট্রিক্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট এখন, সেটা কোন বছর মানে কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল, মানে মার্জ হয়েছিল? সেটা সালটা হবে তোমার 1950 সাল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো 1950 সালে কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মার্জ হয়, মানে যুক্ত হয়। 9 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ ওয়ান্স নোন অ্যাজ সরো অফ বেঙ্গল? সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? দামোদর রিভারকে বাংলার সরো অফ বেঙ্গল বলা হয়। এটা হচ্ছে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দামোদর রিভারকে সরো অফ বেঙ্গল বলা হয়। 10 নম্বর পয়েন্ট দেখো, হু ইজ ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল? প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়েস্ট বেঙ্গলের কে? সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস হচ্ছে তোমার ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল। 11 নম্বর পয়েন্ট দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? প্রথম ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যাগুলো তোমরা খুবই সুন্দর করে দেখে রাখবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর পয়েন্ট দেখো, হুইচ নবাব ট্রান্সফার্ড ক্যাপিটাল ফ্রম ঢাকা টু মুর্শিদাবাদ? মানে ক্যাপিটাল ঢাকা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করেছিল কোন নবাব? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান ক্যাপিটাল ঢাকা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করেছিল। ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে। 13 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল? এটা কিন্তু এক্সামে এসেছে যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফ্লাওয়ারের নাম কি? এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাইট ফ্লাওয়ারিং জেসমিন হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফ্লাওয়ার। তারপরের পয়েন্ট দেখো, দ্য লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 77.08% হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার। এটা 2011 সেন্সাস হিসাবে, তারপরে এখনও সেন্সাস হয়নি তোমরা জানো ইন্ডিয়াতে। তো 2011 সেন্সাস হিসাবে ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট মানে সাক্ষরতার হার হচ্ছে 77.08%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, এরিয়া র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইজ, মানে এরিয়ার দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়াতে 14 নম্বর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমরা জানো যে এরিয়া ওয়াইজ ইন্ডিয়াতে যে স্টেটটা সব থেকে বড়ো সেটা হচ্ছে তোমার রাজস্থান, আর এরিয়া ওয়াইজ তোমার ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে স্থান হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গলের 14 নম্বর। খুব ইম্পর্টেন্ট, তোমার জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। 15 নম্বর দেখো, ওয়েস্ট বেঙ্গল পপুলেশন র্যাঙ্ক ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011, মানে 2011 সেন্সাস হিসাবে ওয়েস্ট বেঙ্গলের মানে র্যাঙ্ক কত পপুলেশন হিসাবে? তোমরা জানো ইন্ডিয়াতে পপুলেশন বেশি আসে সব থেকে বেশি ইউপিতে, এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 4 নম্বর, 4th পপুলেশন দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক হচ্ছে 4 2011 সেন্সাস হিসাবে। তারপরে 16 নম্বর পয়েন্ট দেখো, হোয়ার ইজ দ্য মুরুগুমা ড্যাম সিচুয়েটেড? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পুরুলিয়াতে মুরুগুমা ড্যাম আছে। 17 নম্বর পয়েন্ট দেখো, চিত্তরঞ্জন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েল নোন ফর ইটস, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লোকোমোটিভ ওয়ার্কস। চিত্তরঞ্জন যেটা ওয়েস্ট বেঙ্গল আছে লোকোমোটিভ ওয়ার্কের জন্য বিখ্যাত। তারপরে দেখো 18 নম্বর পয়েন্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবারই এসেছে পরীক্ষাতে। টোডা ট্রাইব ক্যান বি সিন, টোডা ট্রাইবটা দেখা যায় তোমার তামিলনাড়ুর নীলগিরিতে, এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসেছে, ভালো করে দেখে রাখবে পয়েন্টটা, যে টোডা ট্রাইবটা দেখা যায় তামিলনাড়ু, তো তামিলনাড়ুর নীলগিরি মাউন্টেনে টোডা এই ট্রাইবটা দেখা যায়। ট্রাইব থেকে কোশ্চেন আসে, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবা। 19 নম্বর পয়েন্ট দেখো, সুনামি আর জেনারেটেড বাই, এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জেনারেলি সুনামি জেনারেটেড হয় আন্ডার সি প্লেট মুভমেন্ট, আমাদের সমুদ্রের নিচে যে প্লেট আছে সেই প্লেটের মুভমেন্টের জন্য সেটা বলা যায় আন্ডার সি প্লেট মুভমেন্ট, সমুদ্রের নিচে প্লেটের মুভমেন্টের কারণে কিন্তু সুনামি জেনারেলি তৈরি হয়।
20 নম্বর পয়েন্ট দেখো, দ্য ট্রিজ হুইচ শেড অল দেয়ার লিভস অ্যাট এ পার্টিকুলার টাইম অফ দ্য ইয়ার আর কল্ড। এটা রাইট আনসার হয়ে যাবে অপশান সি, ডিসিডিউয়াস। যে সমস্ত গাছের পাতা বছরের একটা নির্দিষ্ট সময়ে সব পাতা ঝরে পড়ে সেগুলোকে বলা হয় ডিসিডিউয়াস, মানে পর্ণমোচী। খুব ইম্পর্টেন্ট, ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। 21 নম্বর পয়েন্ট দেখো, দ্য হিমালয়াস আর, হিমালয় হচ্ছে এটা একটা ফোল্ড মাউন্টেন্স, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর পয়েন্ট দেখো, সুন্দরবনস ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1987 সালে। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সুন্দরবন তোমার যুক্ত হয়েছিল 1987 সালে। এটা অনেক এক্সাম এসেছে, তোমার ভালো করে এই জায়গাগুলো ক্লিয়ার করে রেখো, এক্সাম এর জন্য খুব ইম্পর্টেন্ট। 23 নম্বর পয়েন্ট দেখো, ইন ইন্ডিয়া ভ্যারাইটি অফ কোরালস আর ফাউন্ড, কোথায় দেখা যায় কোরালস জেনারেলি তোমার লাক্ষাদ্বীপ। এটাও অনেক এক্সামে কিন্তু এসেছে, খুব ভালো করে দেখে রাখবে। 24 নম্বর পয়েন্ট দেখো, দ্য সয়েল অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লেটেরাইটিক। তোমার এই সয়েলটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে রেখো অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার আগে। 25 নম্বর পয়েন্ট দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ বাগিচা কৃষি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা জেনারেলি তোমরা দেখতে পাবে তোমার দার্জিলিংয়ে। দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ বাগিচা কৃষি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দার্জিলিং। তো বাগিচা কৃষিটা জেনারেলি তোমরা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে দেখতে পাবে। 26 নম্বর পয়েন্ট দেখো, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বা ম্যান ওয়াজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কপার। মানুষ প্রথম যে মেটালটা ডিসকভার করেছিল সেটা হচ্ছে কপার। অনেক এক্সাম এসেছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখবে। 27 নম্বর পয়েন্ট দেখো, শাল ইজ ফাউন্ড ইন, জেনারেলি শাল পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এটার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সাম এসেছে কিন্তু খুব ভালো করে দেখে যেও। 28 নম্বর পয়েন্ট দেখো, জুট ইজ মেনলি গ্রোন ইন, এটা রাইট অ্যান্সার অপশান বি, ওয়েস্ট বেঙ্গল। জুট প্রোডাকশানে তো ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, তোমরা জানো ইন্ডিয়ার মধ্যে। তারপরে দেখো 29 নম্বর পয়েন্ট দেখো, অন এ ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড সাম লাইন্স আর ড্রন জয়নিং প্লেসেস অফ ইকুয়াল ডিপ অ্যাঙ্গেলস, দিজ লাইন্স আর নোন অ্যাজ, অপশান বি, আইসোক্লিনিক লাইন্স। এই লাইন থেকে কিন্তু একটা কোশ্চেন হয়, 6-7টা লাইন আছে, তোমরা এগুলো এক জায়গায় সুন্দর করে গুছিয়ে তোমরা পড়ে রাখো। এই লাইন থেকে কিন্তু একটা কোশ্চেন তৈরি হয়। 30 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল প্লেন্স, নর্থ বেঙ্গল প্লেনের ইস্টার্ন মোস্ট যে রিভারটা সেটা হচ্ছে তোমার রাইডাক। রিভার থেকে তো কোশ্চেন হয়, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম রিভার হচ্ছে গঙ্গা রিভার, এবং গঙ্গা রিভারটা হচ্ছে ইন্ডিয়ারও লংগেস্ট রিভার। তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো, ক্লিয়ার করে রেখো। তারপর দেখো 31 নম্বর পয়েন্ট দেখো, ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ডের দীর্ঘতম যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে তোমার অপশান বি, হুবলি রেলওয়ে স্টেশন, এটা কর্ণাটকে আছে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রেখো। 32 নম্বর পয়েন্ট দেখো, দ্য মেজর পোর্শন অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যাটু লাইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে জেনারেলি প্ল্যাটু আছে সেটা হচ্ছে তোমার অপশান সি, পুরুলিয়া ডিস্ট্রিক্টে। 33 নম্বর পয়েন্ট দেখো, দামোদর রিভার রাইজেস ফ্রম, দামোদর রিভারটা তৈরি হয়েছে মানে অরিজিনেট হয়েছে জেনারেলি ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্ল্যাটু থেকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো 34 নম্বর পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন টার্মস অফ এরিয়া, এরিয়া ওয়াইজ তোমার ডিসেন্ডিং অর্ডার এখানে সাজানো আছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের টোটাল 23টা ডিস্ট্রিক্ট আছে, এবং এরিয়া ওয়াইজ মানে এরিয়া দিক দিয়ে বড়ো ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তারপরে দেখো 35 নম্বর পয়েন্ট দেখো, ওয়েস্ট বেঙ্গল গেটস মোস্ট অফ ইটস রেনফল ফ্রম, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান মনসুন। ইন্ডিয়ান মনসুনের কারণে যেটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ওয়েস্ট বেঙ্গলের যেহেতু মানে
সাউদার্ন পার্টে বে অফ বেঙ্গল আছে এবং বে অফ বেঙ্গল ইন্ডিয়ান মনসুনের কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। তাহলে পশ্চিমবঙ্গে অধিকাংশ যে বৃষ্টিপাত হচ্ছে সেটা বঙ্গোপসাগরের ইন্ডিয়ান মনসুনের কারণেই কিন্তু হচ্ছে। 36 নম্বর পয়েন্ট দেখো, দ্য মোস্ট সুপিরিয়র ইন্ডাস্ট্রিয়াল কোল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিটুমিনাস। কোলের পার্টগুলো পড়ে রাখবে, কোল থেকে কিন্তু কোশ্চেন হয়। 37 নম্বর দেখো, হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ। ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট পিক হচ্ছে তোমরা জানো সান্দাকফু। এটা কোন মাউন্টেন রেঞ্জে আছে? এটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জে আছে। খুবই ইম্পর্টেন্ট, এক্সাম কিন্তু আসে এক্সামে, কিন্তু এই জায়গাগুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে রাখো। 38 নম্বর পয়েন্ট দেখো, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কটা আছে দার্জিলিং তোমার ডিস্ট্রিক্টে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 39 নম্বর দেখো, টোটো ইজ এ প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটি ফাউন্ড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো একটু আগে ডিসকাস করলাম যে টোডা স্পেলিংটা তোমরা ভালো করে জেনে রাখবে। টোডা এই ট্রাইবটা পাওয়া যায় তোমার তামিলনাড়ুর, তোমরা জানো তামিলনাড়ুতে এই টোডা ট্রাইবটা পাওয়া যায়। আর টোটো স্পেলিংটা দেখতে পাচ্ছ, টিও টোটো, এই প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটিটা পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। ডিফারেন্সটা তোমরা ভালো করে পড়ে রাখো, খুব ইম্পর্টেন্ট জায়গা। 40 নম্বর পয়েন্ট দেখো, হুইচ পার্ট অফ দ্য সিঙ্কোনা ট্রি ইজ অ্যাভেলেবেল ফ্রম কুইনাইন। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পিল। তোমরা জানো সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইনটা তৈরি হয়। 41 নম্বর পয়েন্ট দেখো, ইন দ্য রেইনি সিজন হোয়ার ইজ ম্যাক্সিমাম রেনফল ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের রেইনি সিজনে তোমার ম্যাক্সিমাম বৃষ্টিপাত হয় জলপাইগুড়িতে। আর তোমরা জানো যে ইন্ডিয়ার কোন স্টেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে তোমার মেঘালয়ের মৌসিনরামে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলা হয় তাহলে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তারপরে দেখো 42 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ইজ দ্য নেম অফ দ্য রিভার অফ স্যাডনেস। এটা হচ্ছে তো অপশান ডি, দামোদর। রিভার অফ স্যাডনেস, এটা দামোদর রিভারকে বলা হচ্ছে। 43 নম্বর পয়েন্ট দেখো, হুইচ সিটি ইজ নোন অ্যাজ গ্লাসগো ইন্ডিয়া। এটা হবে অপশান ডি, হাওড়া। হাওড়াকে তোমার গ্লাসগো অফ ইন্ডিয়া বলা হয়। 44 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ক্যালকাটা। তাহলে তোমরা জানো টোটাল ডিস্ট্রিক্ট তো 23টা আছে, সবথেকে বড় হচ্ছে তোমার সাউথ 24 পরগনা মানে দক্ষিণ পরগনা, আর সবথেকে ছোটো হচ্ছে তোমার স্মলেস্ট ক্যালকাটা মানে কলকাতা এখন। 35 নম্বর পয়েন্ট দেখো, হুইচ ডিস্ট্রিক্ট র্যাঙ্ক সেকেন্ড অন লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল। লিটারেসি রেটে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি কোন ডিস্ট্রিক্ট? সেটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর, এবং সেকেন্ড র্যাঙ্কে আছে তোমার কলকাতা। তা পূর্ব মেদিনীপুরে লিটারেসি সবথেকে বেশি, সেকেন্ড হচ্ছে কলকাতা। আর ওয়েস্ট বেঙ্গল লিটারেসি রেট একটু আগেই বললাম 77.08% হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লিটারেসি রেট। এটা 2011 সেন্সাস অনুসারে, তারপরে এখনও সেন্সাস আর হয়নি। 46 নম্বর পয়েন্ট দেখো, সান্দাকফু ইজ দ্য টলেস্ট পিক অফ, এটা ওয়েস্ট বেঙ্গলের টলেস্ট পিক হচ্ছে তোমার সান্দাকফু। এটা তোমার আছে ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক যদি বলা হয় বা টলেস্ট পিক, সেটা হচ্ছে তোমার সান্দাকফু। কোশ্চেন হয় তোমরা ভালো করে দেখে রাখবে। 47 নম্বর পয়েন্ট দেখো, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল প্রথম ক্রস করেছিল ইন্ডিয়ার ফার্স্ট, সেই ব্যক্তিকে, তিনি হচ্ছেন মিহির সেন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 48 নম্বর পয়েন্ট দেখো, ফ্রম দ্য বিলো হুইচ স্টেট ডিড নট শেয়ার ইটস বর্ডার উইথ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সঙ্গে বর্ডার শেয়ার করে না, এটা হচ্ছে মেঘালয়। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল টোটাল 5টা স্টেটকে বর্ডারে টাচ করে। ওয়েস্ট বেঙ্গল টোটাল 5টা স্টেটের বর্ডারকে টাচ করে। নিচে তোমার হচ্ছে উড়িষ্যা, তারপরে তোমার ঝাড়খণ্ড, এদিকে বিহার, এদিকে সিকিম, তারপর হচ্ছে তোমার আসাম। তার টোটাল 5টা তোমার স্টেটকে ওয়েস্ট বেঙ্গল তোমার মানে বর্ডার লাইন শেয়ার করে।
একটা হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে তোমার ঝাড়খণ্ড, তারপর হচ্ছে তোমার বিহার, তারপর হচ্ছে তোমার সিকিম এবং তারপর হচ্ছে আসাম। এই টোটাল 5টা স্টেটকে ওয়েস্ট বেঙ্গল তোমার টাচ করে। এবং ওয়েস্ট বেঙ্গল 3টে কান্ট্রিকে টাচ করে, সেটা হচ্ছে তোমার নেপাল, ভুটান আর বাংলাদেশ। আচ্ছা, এই জায়গাগুলো খুব দেখে রেখো, কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা। তারপর 49 নম্বর দেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট, অনেক এক্সাম এসেছে। দ্য কলকাতা মেট্রো সার্ভিস ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার। কলকাতা মেট্রো সার্ভিস স্টার্ট হয়েছিল 1984 সালে, মানে কলকাতাতে মেট্রো সার্ভিস স্টার্ট হয় 1984। খুবই ইম্পর্টেন্ট, অনেক এক্সামে কিন্তু এসেছে, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। আর এই তোমার পিডিএফের লিঙ্ক আমি আনসার সহ আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ে রাখবে, দেখবো অনেক তোমাদের কাজে আসবে। 50 নম্বর পয়েন্ট দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়াজ এস্টাবলিশড বাই প্রফুল্লচন্দ্র রয়। এটাও খুবই ইম্পর্টেন্ট। 51 নম্বর দেখো, ইন হুইচ ইয়ার দ্য দার্জিলিং হিমালয়ান রিকগনাইজড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো। এটা হবে 1999 সালে। একটু আগেই বললাম, তোমরা জানো ওয়েস্টবেঙ্গল থেকে টোটাল 5টা তোমার জায়গা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। একটু আগে বললাম, 1 নম্বর তোমার সুন্দরবন ন্যাশনাল পার্ক, তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, বিষ্ণুপুর টেম্পল যেটা বাঁকুড়াতে আছে, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা তোমার কালিম্পং ডিস্ট্রিক্টে আছে, আর একটা হচ্ছে তোমার শান্তিনিকেতন। এই 5টা ওয়েস্টবেঙ্গল থেকে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে। খুব ইম্পর্টেন্ট, সালগুলো জেনে রাখো। 52 নম্বরটা দেখো, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট বাই পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের 23টা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বেশি পপুলেশন আছে তোমার নর্থ 24 পরগনাস, মানে উত্তর 24 পরগনাস সব থেকে পপুলেশন বেশি ওয়েস্ট বেঙ্গলের। 53 দেখো, দ্য দুর্গাপুর স্টিল প্লান্ট ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ। দুর্গাপুর স্টিল প্লান্টটা এস্টাবলিশ হয়েছে ইউনাইটেড কিংডমের হেল্পে, মানে ইউকের হেল্পে তোমার দুর্গাপুর স্টিল প্লান্টটা এস্টাবলিশ হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জাতীয় কোশ্চেন আসে। 54 দেখো, হুইচ ন্যাশনাল পার্ক হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন অফ দ্য ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনোসরস ইন ওয়েস্ট বেঙ্গল। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আছে এবং এই জলদাপাড়া ন্যাশনাল পার্কটা তোমার এখানে লার্জেস্ট পপুলেশন আছে ওয়ান হর্ন রাইনোসরের। তারপরে দেখো, আচ্ছা আর নেই, এই টোটাল 54 তোমার জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তোমার কোশ্চেন ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখতে পেলে এবং ডিসকাস করে দিলাম। খুব ভালো কোশ্চেন, তোমরা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তোমরা ভালো করে দেখে রেখো। আর এই পিডিএফের লিঙ্ক আনসার সহ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়ে রেখো, দেখবে কোনো কোশ্চেন তোমরা আপকামিং কম্পিটিটিভ এক্সাম কমন পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।